না সত্যি মাইরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি ক্লাস 12 এর নতুন টপিক এবং নতুন লেকচার নিয়ে। টপিকের নাম কি তোর পিছনে দেখতেই পাচ্ছিস, সেটা হচ্ছে আমাদের লিমিট। ওকে, লিমিটে দেখবি এত এক গাদা টপিক লেখা আছে, দেখার দরকার নেই কিছু, আমি পর সব করাবো। ওকে, এবার এই যে সিকোয়েন্সে লেখা আছে, এইদিকে প্রথম সিকোয়েন্স, দেন হচ্ছে এইদিকে সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা লেখা আছে এই সিকোয়েন্স ওয়াইজ ফলো হতে পারে, নাও হতে পারে। ওকে, ম্যাক্সিমাম 99% ফলো হবে, বাট দু তিনটে এদিক ওদিক কিন্তু হতে পারে। তো একদম লাস্টে স্যান্ডউইচ সিরাম আছে, আমি ধর এইরকম জায়গাতে স্যান্ডউইচ সিরাম করে দিলাম, করাতেই পারি, সেটা কোনো সমস্যা নেই। তো একদম যে প্রপার সিকোয়েন্স ওয়াইজ হবে এরকম কোনো কথা নেই, বাট এই সমস্ত টপিক কিন্তু কভার করানো হবে। আজকে লেকচারে কি হবে তোকে বলে দিই। আজকে লেকচারে হবে হচ্ছে এটা নর্মাল অ্যাপ্রোচ টু লিমিট। নর্মাল অ্যাপ্রোচ টু লিমিট মানে হচ্ছে অ্যাপ্রোচিং সেন্সটা কি, লিমিটে অ্যাপ্রোচিং সেন্স কি হয়, লিমিটে অ্যাপ্রোচিং সেন্সটা কিরকম ভাবে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচিং সেন্স। নেক্সট ডেফিনেশন অফ লিমিট, এই ডেফিনেশনটা কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের ডেফিনেশন, মানে হচ্ছে যে অ্যাডভান্সও নয় তার থেকেও অ্যাডভান্স, মানে হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের ডেফিনেশন। বাট ওটার কিন্তু কোনো কাজ নেই, বাট লিমিটের আসল ডেফিনেশন কিন্তু এটাই, লিমিটের আসল ডেফিনেশন কিন্তু এটাই। বাট আমরা বিন্দুমাত্র লিমিট বার করা থেকে ডেফিনেশনটা কি করবো না, ইউজ করবো না। ওটা জাস্ট ফর নলেজ, এর চেয়ে বেশি কিন্তু কিছু নেই। মানে তুই ওই পার্টটা যদি যখন আসবে ওই পার্টটা স্কিপও করতে পারিস, জাস্ট ওটা বোঝার জন্য। আর ওখান দিয়ে নাই তো কোশ্চেন আসবে, নাই তুই ওটা দিয়ে কোশ্চেন সলভ করবি, কিছু করবি না, জাস্ট ওটা বোঝার জন্য, নলেজ নেওয়ার জন্য। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে কনসেপ্ট অফ এলএইচএল এন্ড আরএইচএল। এই তিনটে পার্ট, এই তিনটে পার্ট কিন্তু আজকে আমরা করবো। এটা হচ্ছে আমাদের লেকচার কি 01। আজকে কিন্তু লেকচার 01 হবে। সেই লেকচার 01 মানে লেকচার 1-এ কিন্তু আমরা এটা কমপ্লিট করবো। আচ্ছা, ভালো কোশ্চেন। প্রথমেই বলছি নর্মাল অ্যাপ্রোচ টু লিমিট। তো আমি একটা ফাংশন ধরেছি যে লেট f(x) = x + 2। ওকে, আমি কি করছি, x এর কিছু পার্টিকুলার ভ্যালু বসাচ্ছি। কিরকম ভাবে বসাচ্ছি, একটা টেকনিক আছে, দেখ একটা প্যাটার্ন আছে ভ্যালু বসানোর মধ্যে। দেখ x এর ভ্যালু 1.9 নিয়েছি, তারপর 1.99 নিয়েছি, 1.999 নিয়েছি, 1.9 1 জাস্ট 9 এর সঙ্গে বাড়াতে যাচ্ছি। তুই বলবি সবই বুঝলাম, বাট এই 1.99999 এটা ছোটবেলায় পড়েছিলাম যে 1.9টাকে বা 1.99কে আমি অ্যাপ্রক্সিমেট করতাম, তাহলে এটা আমাদের 2 এর কাছাকাছি আসছে। 1.99কে যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে 2 এর কাছাকাছি আসবে। সেম ভাবে এখানে ইনফাইনাইট নাম্বার অফ 9 আছে, তো সেটা অনুযায়ী অ্যাপ্রক্সিমেট ভালোভাবে 2 হবে। ওকে, তাহলে আমি কি করতে চাইছি, আমি করতে কি চাইছি ভালো করে শোনো। আমি এক্স এর ভ্যালু না 2 এর খুব কাছাকাছি নিতে চাইছি, আমি এক্স এর ভ্যালু 2 এর খুবই কাছাকাছি নিতে চাইছি, বাট নট এক্স্যাক্টলি 2। এইটা মানে কি, এটা মানে হচ্ছে ভেরি ক্লোজ টু 2 বাট নট এক্স্যাক্টলি 2। ভেরি ক্লোজ টু 2 বাট নট কি এক্স্যাক্টলি 2। এটার মানেই হচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেশন, তো এটা মানে কি ভেরি ক্লোজ টু 2 বাট নট এক্স্যাক্টলি 2। তবে এরকম ভাবে জাস্ট এক্স এর মানগুলোকে নিয়েছি, তার দরুন দেখছি যে ফাংশন ভ্যালুটা কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। ওকে, f(x) = 1.9, তার জন্য 3.99 সো অন করে করে যাচ্ছে। তা আলটিমেটলি এই যে 3.99999 এটা আছে, এটা আলটিমেটলি কোথায় যাওয়ার টেন্ডেন্সি, 4 এ যাওয়ার টেন্ডেন্সি না? 3.99 এটা কার অ্যাপ্রক্সিমেশন, 4 এর অ্যাপ্রক্সিমেশন, তাই তো? এই যে 3.99 আছে, এটা 4 এর অ্যাপ্রক্সিমেশন। আমি কি দেখতে কি পেলাম, আমি অবজার্ভ এখান থেকে করতে পারলাম। এইটা থেকে আমি কি অবজার্ভ করতে পারলাম, অবজার্ভ করতে পারলাম যে when x goes to 2, okay, when x goes to 2, then fx goes to 4। এবার goes to 2 কেন লিখলে তুমি? দেখে বললে যে 2 এর কাছাকাছি, তো 2 এর কাছাকাছি মানে 2 তে যাচ্ছে, 2 এর কাছাকাছি মানে কি 2 তে যাচ্ছে। এবার এই যার মধ্যে একটা ধরন আছে, কিরকম ধরন আছে ভালো করে শুন। 2 তো তোর এখানে এরকম ভাবে থাকছে 2, এখানে সাপোজ কত 1 থাকবে, এখানে সাপোজ কত 3 থাকবে। এবার 2 এ যাওয়াতে দুখানি পসিবিলিটি আছে না, একটা তো এই সাইড থেকে যেতে পারে, অথবা একটা এই সাইড থেকে আসতে পারে। ওকে, তো আমি এখন যেটা নিচে এটা 1.9, তো 1.9 কাইন্ড অফ এরকম টাইপের একটা জায়গা আছে। তো 2 এর এটা লেফট সাইড নাকি রাইট সাইড? 2 এর লেফট সাইড, লেফট সাইড থেকে আসছি। তো আমি জাস্ট লিখলাম when x goes to 2 then fx goes to 4। ওকে ফাইন, তো 2 এর খুব কাছাকাছি মানে আমি জাস্ট লিখলাম 2 এর কাছে যাচ্ছে, দ্যাট ইজ x goes to। এটা লেখা কিরকম ভাবে হয়, এটা লেখা হয় এরকম ভাবে, দ্যাট ইজ লিখতে পারিস যে fx, এটা goes to বলা হয় বাট টেন্ডস টু বলে। ওকে, fx tends to 4 as x tends to 2। fx tends to 4 as কি x tends to 2। বোঝা গেল?
এইটা হচ্ছে আমাদের সিম্বল বা নোটেশন। এটা কি বলে নোটেশন, যে এফএক্স 4 এর কাছাকাছি যাচ্ছে অ্যাজ এক্স টেন্ডস টু 2, মানে কি এফএক্স 4 এর কাছাকাছি যাচ্ছে যখন এক্সটা কি 2 এর কাছাকাছি যাচ্ছে। বিকজ এফএক্সটা যতক্ষণ না 4 এর কাছাকাছি যেতে পারবে যতক্ষণ না এক্সটা যাবে। এক্স এর উপর ডিপেন্ড করে এফএক্স আছে না, তো এক্স এর ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, আর এফএক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, এফএক্সটা কি ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে এক্স এর উপর ডিপেন্ড করে কি এফএক্স আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি চেঞ্জ না হয় তাহলে এফএক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। তাই জন্য যদি এক্সটা 2 এর কাছাকাছি যায় তখনই কিন্তু এফএক্সটা কি 4 এর কাছাকাছি যাবে, এটা হচ্ছে বেসিক মিনিং। সেম ভাবে আমি ফাংশনটাকে নিচে এক্স প্লাস 2 এ নিয়েছি, আমি ফাংশনটাকে কোনো চেঞ্জ করিনি, বাট 2 এর কাছাকাছি যাওয়ার ধরনটা মানে প্যাটার্নটা পাল্টে দিয়েছি। কি করেছি, 2 এখানে থাকে, 1 এদিকে থাকে, 3 এদিকে থাকে। ওকে, আমি কি করেছি 2 এর কাছাকাছি যাচ্ছি, বাট 2 এর এই সাইড থেকে very close, that is 2.01, okay, বা 2.001, 2.00001 and so on. Okay, তো দেখ ফাংশন ওর নিয়ে 2.01, 2.001, 2.001, 2.401, 2.501 and so on, মানে 2 এর খুব কাছাকাছি বাট ফ্রম রাইট সাইড, 2 এর খুব কাছাকাছি বাট কি ফ্রম রাইট সাইড। তাহলে তোরা এখানে একটা জিনিস অবজার্ভ বলতে পারবি, কি বলতে পারবি, যে এই যে 2.00, এখানে ইনফাইনাইট জিরো আছে, ভালো করে শোন ব্যাপারটা কিরকম, এখানে ইনফাইনাইট জিরো আছে লাস্টে কি 1, ওকে, ইনফাইনাইট জিরো কে লাস্টে কি 1, এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কত, 2 হবে, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কি হবে, 2 হবে, সেই ব্যাপার। তার জন্য দেখ ফাংশন ভ্যালুটা দেখ সেমই আছে, ফাংশন ভ্যালুটা তো 4 এর কাছাকাছি যাচ্ছে। দেখ যদি তুই 2.01 নিতে লেফট দিক দিয়ে কর বা রাইট দিক দিয়ে কর, দেখ ফাংশন ভ্যালু 4 এর কাছাকাছি আছে না, দেখ এখানে 4.01, 4.001, 4.001 সো অন। ওকে, আগেরটাও দেখ, আগেরটাতে যে 4 এর কাছাকাছি হয়েছিল লেফট সাইড থেকে হয়েছিল, কেন, কারণ আমি আগেরটা এই যে 2 এর ভ্যালুটা লেফট সাইড থেকে নিয়েছিলাম, লেফট সাইডের কাছাকাছি নিয়েছিলাম। ওকে, 2 এর কাছাকাছি বা লেফট সাইড থেকে, তাই জন্য ফাংশন ভ্যালুটাও 4 এর কাছাকাছি বা লেফট সাইড থেকে এসেছে। সেম ভাবে এখন আমি করছি, দেখ এই যে এক্স এর ভ্যালু গুলো আছে ওগুলো নিচ্ছি 2 এর রাইট সাইড থেকে, তাই জন্য যে 4 এর যে ফাংশন ভ্যালু আছে 4, সেটারও যে মানে সেটাও কার কাছাকাছি এসেছে, 4 এর রাইট সাইডের কাছাকাছি এসেছে, 4.001, 4.001 সো অন, এটা কার কাছে, 4 এর কাছাকাছি। তাহলে এখান থেকে আমরা জিনিস অবজার্ভ করতে পারলাম, তেমনি ভাবে বলতে পারিস যে when x goes to 2 then fx goes to 4। এবার বলবি যে বুঝবো কি করে, তুমি আগেরটা তো লিখলে যে when x goes to 2 fx goes to 4, তুমি এখানেও লিখছো when x goes to 2 fx goes to 4, বাট বুঝবো কি করে যে কোন দিক থেকে যাচ্ছে, লেফট নাকি রাইট। তার জন্য একটা জিনিস ইউজ করা হয়, নোটেশন। কি ইউজ করা হয়, যখন তুই লেফট দিক থেকে যাবি, এটা আগেরটা লেফট ছিল, লেফট দিক থেকে যাবি, তো x goes to 2 বলছিস, মানে 2 এর কাছাকাছি যাচ্ছিস, বাট কোন দিক থেকে, লেফট দিক থেকে, তাই জন্য লেখা 2 এর মধ্যে মাইনাস, এর কোনো আলাদা সিগনিফিকেন্স নেই, মানে তুই জাস্ট 2 লিখে মাইনাস দিলি। 2 মাইনাস মানে কি, 2 এর মাথায় মাইনাস মানে কি, এটা জাস্ট একটা নোটেশন বা ইন্ডিকেট করছে এটাই যে 2 এর কাছাকাছি যাচ্ছি বাট ফ্রম লেফট সাইড। 2 মাইনাস মানে কি বলছে, 2 মাইনাস মানে -2 নয়, বারবার করে বলছি 2 মাইনাস বা ইজ নট ইকুয়াল টু -2, বা অনেকে লেখে 2 মাইনাস, এটা মানে কিন্তু হাফ নয়। ওকে, এগুলো কিন্তু হাফ নয়, এটা জাস্ট একটা কি নোটেশন, যে 2 এর মাথায় মাইনাস দিচ্ছিস, এটা মানে কি, এটা মানে বোঝাচ্ছে 2 এর কাছাকাছি যাচ্ছিস বাট ফ্রম লেফট সাইড। ওকে, সেম ভাবে যদি রাইট সাইড থেকে যাস তাহলে প্লাস হবে। ওকে, বোঝা গেল। আচ্ছা, তাহলে এখানে কি হবে, দ্যাট ইজ আমরা বলতে পারি যে fx goes to 4, ওকে, as x goes to, fx 4 এর কাছাকাছি যাচ্ছে যখন x টা কি 2 প্লাস এর কাছাকাছি যাচ্ছে। ওকে, মানে 2 প্লাস এর কাছাকাছি মানে কি 2 এর রাইট সাইড থেকে আসছে। ওকে, তুই যদি এখানে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করিস ব্যাপারটাকে করতে পারিস, কোনো সমস্যা নেই, এটা আমার ডেসমোস দিয়ে দেখালে ভালো হতো। ভালো করে শোন, তুই যদি বলিস 2 এর কাছাকাছি মানে তুই এইখান দিয়ে যাচ্ছিস 1.9, তো একটু ডেসমোস থেকে দেখায়, তো দেখি একটু ডেসমোস থেকে দেখানোর চেষ্টা করি। ব্যাপারটাকে জুম করে চেষ্টা করি যে ব্যাপারটা হচ্ছে নাকি এখানে। y equals to x প্লাস, প্লাস কোথা দিয়ে পাবো এবার, ও আচ্ছা, y equals to x plus 2। ওকে, বোঝা গেল, এটা হচ্ছে y equals to x plus 2। হ্যাঁ, এবার তুই ভালো করে অবজার্ভ কর, আমি রিমোটটা একটু রাখি। আমি কি বললাম, আমি বললাম যে যদি 2 এর কাছাকাছি যাস
দুয়ের কাছাকাছি যেমন এইরকম ব্যাপার, দুয়ের কাছাকাছি এই যে দুয়ের কাছাকাছি দেখা যাচ্ছে, ভিজিবল কি? 1 মিনিট দ্বারা, ওয়েট আ সেকেন্ড, লেট মি সি ইট ইজ ভিজিবল অর নট। হালকা ভিজিবল, বাট ঠিক আছে, দেখা যাবে। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলে এটা হতো। যাই হোক, এটা দুয়ের কাছাকাছি। ওকে, এটা হচ্ছে দুয়ের কাছাকাছি, মানে এদিক দিয়ে যাচ্ছিস। 1 মিনিট, তোকে আমি একটু করে দেখাই। একটু দাঁড়িয়ে যা বাবা, একটু দাঁড়িয়ে যা, সব বুঝতে পারবে। নোট থ্রিটা ওপেন করতে দে, তাহলে ঠিকঠাক হবে। 1 মিনিট। আর বসো, তুই দুয়ের কাছাকাছি যাচ্ছিস এদিক দিয়ে। ওকে, তুই এদিক দিয়ে কি কার কাছাকাছি যাচ্ছিস? দুয়ের কাছাকাছি যাচ্ছিস। বাট তুই দুয়ের কাছাকাছি যাচ্ছিস, সে তো ঠিক আছে, দুয়ে তুই কাছাকাছি গেলি। বাট তুই যে জুম ইন করিস ব্যাপারটাকে, দুয়ের কাছাকাছি যাচ্ছিস, জুম ইন করছিস, ভালো করে শোন। তুই জুম ইন করছিস, কত জুম ইন করবি? যতটা ইচ্ছে তুই জুম ইন করতে পারিস। ওকে, যতটা জুম ইন করতে পারিস তুই ততটা জুম ইন করছিস। ওকে, ভালো করে দেখ, দুই দুই এখানে আছে, দুইকে যদি জুম ইন করিস তাহলে আরো জুম ইন হবে। বলি দেখ, আমি কি ধরেছিলাম? আমি 1.9 ধরেছিলাম। প্রথম রাউন্ডে কত ধরেছিলাম আমি? 1.9। দেখ, এই দেখ, প্রথম রাউন্ড ধরেছিলাম 1.9। ওকে, এটা হচ্ছে এইদিকে, প্রথমে 1.9 দেয়, তারপরে 1.9 নেই, তুই দেখবি ওটাও পেয়ে যাবি। কি করে? দেখ, তুই জুম ইন করিস, 1.9 এখানে আছে। ওকে, নেক্সট আরো জুম ইন কর, দেখ 1.92, আরো জুম ইন কর। ওকে, জুম ইন যদি করতেই থাকিস তুই দেখতে পাবি এটা জুম ইন হতেই থাকবে, মানে তুই যত ছোট করবি তত ছোট ছোট হবে। দুই কোথায় চলে গেছে? দুই কত দূরে চলে গেছে? ওকে, এখানে জাস্ট 1.9, 1.90, আরো জুম ইন কর। জুম ইন করতেই থাকবে, এটা জুম ইন হতেই থাকবে। বোঝা গেল? তুই যত জুম ইন করবি তোর এই গ্রাফটা কি তত জুম ইন হবে। এখানে 1.9, একদম কোথায় 1.9 এ। ওকে, কত জুম ইন করবি বল? যত জুম ইন করবি তত জুম ইন হবে। তা আলটিমেটলি আমি বলতে চাইছি দুয়ের কোনো কাছাকাছি, মানে দুয়ের কাছে তো যেতে পারবি, বাট এক্স্যাক্টলি খুব কাছে যেতে পারবি না। তো ওই জন্য ওটাকে যে নোটেশন, কি নোটেশন? নোটেশনটাই হচ্ছে এটা, তাকে লিস্ট করে দিই আমি। ওকে, নোটেশনটাই হচ্ছে এটা আমাদের, যে আমরা যদি দুয়ের খুব কাছাকাছি যাই, সে লেফট হোক বা রাইট হোক, ফাংশন ভ্যালুটা কিন্তু অলওয়েজ একটা পার্টিকুলার ভ্যালুর দিকেই টেন্ড করবে। ওকে, তো ওই জন্য বলে 1.999, তুই কতই কাছাকাছি যাবি, তুই যতই 1 এর পরে 1.9 দিনে তাও কাছাকাছি না। ওকে, তুই 1 এর পরে 1 বিলিয়ন তুই 9 দিনে তাও 2 এর খুব কাছাকাছি না। ওকে, তুই যত বাড়াবি তত কিন্তু বাড়বে জিনিসটা। ওকে, ফাইন, আচ্ছা, ওকে। নেক্সট দেখ, এটা নিজে থেকেই করবি, x² + 3 নিজে থেকে অবজার্ভ করবি এই জিনিসটা হচ্ছে নাকি। প্রথমে দেখ, এক্স ভ্যালু এই মাইনাসের দিকে নেওয়া হয়েছে কেন? আমি কি বলছি, এই ভ্যালুটা যে -0.1, -0.001, এটা জিরোর কাছে না, বাট জিরো নেগেটিভ, মানে লেফট সাইড থেকে জিরো। এটা -1 আছে, এখানে 1 আছে, তো জিরোর লেফট সাইড থেকে এদিকে হবে। এটা হচ্ছে -0.00001। ওকে, এইগুলো হচ্ছে জিরো খুব কাছে। সেম ভাবে তাহলে এটা জিরো খুব কাছে হয়, তাহলে আমাকে বল, তো ডিরেক্টলি বল আমাকে, এটার ফাংশন ভ্যালুটা কোন দিকে ট্রেন্ড করা যায়, ট্রেন্ড করা উচিত কোন দিকে, কোন দিকে ট্রেন্ড করা উচিত তোর কি মনে হয়? কি বলবি? যে fx goes to where as কি x goes to 0। এবার যেহেতু এটা 0 মাইনাস বলছি, মানে কি জিরোর 0 মাথায় মাইনাস। ওকে, কি বলছি, জিরো লেফট সাইড থেকে আসছে, 0 মাইনাস দিয়েছি, বাট এইটা কোন দিকে, fx এর ভ্যালুটা কোন দিকে যাবে? তুই জাস্ট x এর জায়গায় 0 বসিয়ে দিই, x এর জায়গায় 0 বসালে কত হবে? 3 হবে। তো আর তুই এখানে দেখ ভ্যালুগুলো পুট কর, দেখ একই অ্যান্সার আসবে। দেখ 3.01, 3.0001, 3.0001, এটা কার কাছাকাছি? 3 এর কাছাকাছি। তো এটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার। ওকে, তো লিমিটের ভাষা বলতে গেলে, হচ্ছে দ্যাট ইজ, ওটাই তো আর কি। আচ্ছা, লিমিটের ভাষা, লিমিট এখন শেখায়নি, তো লিমিটে এখন নোটেশনই বলিনি, তো নোটেশন বলবে যখন তখন। ওকে, এই হচ্ছে জিনিস। সেমভাবে এখানে গ্রাফিক্যাল ভিডিও তোরা করতে পারিস, দেশমোস থেকে আমরা একটা তুলেছিলাম। যাই হোক, এবার আসছি আমরা লিমিটের ডেফিনেশন। ওকে, লিমিটের ডেফিনেশন বলবো, এলএইচএল আর আরএইচএল বলবো। নেক্সট দিন থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এলএইচএল আর আরএইচএল কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেটা কিন্তু নেক্সট দিন ডিসকাস করবো। আজকে জাস্ট বললে যে নর্মাল অ্যাপ্রোচ টু লিমিট, লিমিটের অ্যাপ্রোচিং সেন্সটা কি? লিমিটের অ্যাপ্রোচিং সেন্সটা হচ্ছে কোনো একটা এক্স এর ভ্যালু যদি কোনো একটা পার্টিকুলার সংখ্যার দিকে যায়,
এক্স এর ভ্যালু যদি কোনো একটা পার্টিকুলার সংখ্যার দিকে যায়, তার করসপন্ডিং যে এফ এক্স আছে সেই ভ্যালুটা কিন্তু কোনো একটা পার্টিকুলার সংখ্যার দিকে যাবে। ওকে, সেটা লেফট হোক বা রাইট হোক। আচ্ছা, লিমিটেড ডেফিনিশন, এইটা এটা অনেকে ছাড়তেই পারিস, কোনো সমস্যা নেই। ওকে, বাট যাদের নলেজ গেইন করা আছে তাদের জন্য কিন্তু এই ডেফিনেশনটা ভালো করে শুনুন। এইটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল অ্যান্ড সব থেকে হচ্ছে মানে এটা হচ্ছে মেন ডেফিনেশন লিমিটেড। ওকে, আমরা যে ডেফিনেশন দিই ক্লাস 11-12 ওটা কিন্তু প্রপার ডেফিনেশন, ওটাও একটা ডেফিনেশন, বাট ওটা হচ্ছে ক্যালকুলেটিভ ওয়েতে ডেফিনেশন। বাট অ্যানালিটিক্যাল ওয়েতে ডেফিনেশন দিতে চাইলে এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল ডেফিনেশন, মানে আসল ডেফিনেশন। ভালো করে শুনবি। লিমিট থেকে অ্যাপ্রোচিং সিস্টেম এই জন্যই বোঝাচ্ছিলাম, লিমিট অ্যাপ্রোচিং সিস্টেম এই জন্যই বোঝাচ্ছিলাম, এটা লাগবে এখানে। কি বলছে, let fx be a function which is defined in an open interval। তোর ওপেন ইন্টারভাল জানিস? হোয়াট ইজ ওপেন ইন্টারভাল? সাপোজ ওপেন ইন্টারভাল a, b, তো সেট তুই পড়ে এসেছিস। ওপেন ইন্টারভাল a, b মানে কি? সেই সমস্ত x যেগুলো রিয়েল নাম্বারে বিলং করছে, যার জন্য a লেস দ্যান x লেস দ্যান b, এটা কি আমাদের ওপেন ইন্টারভালের ডেফিনেশন ছিল, রাইট? তো যে কোনো ফাংশন একটা ওপেন ইন্টারভালে ডিফাইন। সাপোজ আমি এই ফাংশনটাকেই কনসিডার করছি, তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমাদের -1 থেকে, এটা আমাদের -1 থেকে 1 এ ডিফাইন। ওকে, এই ফাংশনটা -1 থেকে 1 এ ডিফাইন, বাট -1 এ কি হচ্ছে? -1 এ ওপেন, আবার কি 1 এ ওপেন। -1 এ ওপেন আর 1 এ ওপেন মানে কি? -1 আর 1 পয়েন্টটা ছাড়া, -1 আর 1 পয়েন্টটা ছাড়া এর ভেতরে যাবতীয় ভ্যালু নিতে পারে, মানে -1 এর খুব কাছে ভ্যালু নিতে পারে। বাট এর বাউন্ডারি কোনগুলো? বাউন্ডারি হচ্ছে এইটা আর এইটা, তার মানে এর -1 এর কাছাকাছি, খুব কাছাকাছি ভ্যালু নিতে পারে, বাট কোন সাইড থেকে? অবভিয়াসলি এই সাইড থেকে। ওকে, আর 1 এর কাছাকাছি ভ্যালু নিতে পারে, বাট কোন সাইড থেকে? এই সাইড থেকে। ওকে, বোঝা গেল? মানে বলি 1 এর কাছাকাছি তো আরো ভ্যালু আছে। আমি বলছি হ্যাঁ, 1 এর কাছাকাছি তো 1.1 ও আছে, 1 এর কাছে 1.01 ও আছে, 1 এর কাছাকাছি 1.001 ও আছে। ওকে, বাট এইগুলো কি এই ইন্টারভ্যালে আমি নেবো না, কারণ এইগুলোতে এই এক্স এর ভ্যালুই নয়। এক্স এর ভ্যালু কোনগুলো হবে? যেগুলো এই ইন্টারভ্যালের মধ্যে আছে। ওই জন্য বলছে, কি বলছে দেখ, একটা ফাংশন ডিফাইন করেছি যেটা একটা ওপেন ইন্টারভ্যালে ডিফাইন হয়েছে। ওপেন ইন্টারভ্যাল ডিফাইন, তার মানে কি ওপেন ইন্টারভ্যালের পয়েন্টগুলোকেই তোকে কনসিডার করতে হবে। তাহলে এইটা হচ্ছে সেই ওপেন ইন্টারভ্যাল গুলো। ওকে, বোঝা গেল? এটা যে -1, এটা হচ্ছে 1, এই হচ্ছে আমরা ইন্টারভালে কিন্তু জিনিসটা কাজ করব। দেন আমি কি বলেছে, ওপেন ইন্টারভাল কন্টেনিং দ্য পয়েন্ট সি, একটা সি পয়েন্ট নিবি। সাপোজ আমি সেই সি পয়েন্টটাকে 0 বলছি। ওকে, আমি সি পয়েন্টটাকে কি বলছি এখানে? 0 বলছি। আমার এখানে 0 পয়েন্টে কি সি পয়েন্ট। আচ্ছা, একটা সি থাকবে, যে সিতে তুই লিমিট বার করতে চাইছিস। যেমন আমরা এখানে দেখবি একটা পয়েন্টের কাছাকাছি যাচ্ছিলাম, তার জন্য ফাংশন ভ্যালুটা এটা। আমি যেমন এক্সটা এখানে 0 কাছাকাছি বলছিলাম, তার জন্য ফাংশন ভ্যালুটা কি 3 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে ওই পয়েন্টটাই হচ্ছে তোর সি পয়েন্টটা। এখানে বলছে কন্টেনিং দ্য পয়েন্ট সি অ্যান্ড লেট এল হচ্ছে একটা এনি রিয়েল নাম্বার। এল হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, কোনো সমস্যা নেই। অ্যান্ড উই উইল সে দ্যাট এফ এক্স হ্যাজ লিমিট এল। এবং তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এফ এক্স এর নাকি এল লিমিট, এফ এক্স এর নাকি এল লিমিট আছে। এফ এক্স হ্যাজ লিমিট এল মানে এফ এক্স এর লিমিট আছে, তার ভ্যালু কত? এল। কখন বলবো? যদি কিনা এই কন্ডিশনটা পুরোটা স্যাটিসফাই করে। তাহলে কি কি ধরা হয়েছে দেখ, এফ এক্স একটা ফাংশন যেটা একটা ওপেন ইন্টারভাল এবি তে ডিফাইন হয়েছে। সেই ওপেন ইন্টারভাল এবি এর মধ্যে একটা সি আছে, মানে আমি বলতে পারি যে সি বিলংস টু এই ওপেন ইন্টারভাল এবি। ওকে, সি বিলংস টু কি? এই ওপেন ইন্টারভাল এবি আমরা বলতে পারি। ওকে, সি এই এবি ওপেন ইন্টারভালের মধ্যে আছে, মানে সি এই সেট, সি এই সেটটার মধ্যে আছে। আমরা যে কোনো একটা এল নিচ্ছি, ওই এলটাকে এফ এক্স এর লিমিট বলা হবে। মানে তুই তো ক্যালকুলেট করে এল বার করবি, বাট ভালো করে শোন, অ্যানালিটিক্যাল ডেফিনেশন আর ক্যালকুলেটিভ ডেফিনেশন মধ্যে অনেক তফাৎ আছে। ক্যালকুলেশন তুই করিস, ক্যালকুলেশন করে লিমিটের মান বার করিস। এখানে ধরেই নিয়েছি যে এলটাই হচ্ছে লিমিট হবে। আমি বলছি এমনকি ধরেই নিয়েছি যে এলটাই হচ্ছে লিমিট হবে যদি আমি এক্স এর ভ্যালুগুলোকে সি এর কাছাকাছি নিয়ে যাই। মানে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি তুই যদি এক্স গুলোকে নাকি সি এর কাছাকাছি নিয়ে যাস, তুই যদি এক্স গুলোকে সি এর কাছাকাছি নিয়ে যাস, তাহলে তুই অবজার্ভ করবি যে এফ এক্স এর ভ্যালুগুলো এল এর কাছাকাছি আছে। এই ডেফিনেশন মানে হচ্ছে এটা, যেটা আমরা এক পদ্ধতিতে বললাম। ওকে, সি পয়েন্টটা কি এমনি মানে মুখ দেখতে দিচ্ছে না, সি পয়েন্টে আমি লিমিট বার করবো। সি পয়েন্টের লিমিট বার করা মানে কি? সি পয়েন্টের কাছাকাছি যাও দুদিক থেকেই। ওকে, তাহলে সি পয়েন্টে কিন্তু তোর লিমিট বার করবো। ফাইন, আমি ধরে নিচ্ছি সেই লিমিট বার করার পরে সেই লিমিটটা এল হচ্ছে। তাহলে কখন হবে এল? বলছে ফর ইচ এপসাইলন, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় আমাদের? এপসিলন। আর এটাকে আমাদের কি বলা হয়? তোর ছোটবেলায় পড়েছিস ডেল্টা, তোরা তো অপটিক্স পড়েছিস ক্লাস 10 এতে। ওকে, তো ডেল্টা তোর ইউজ করেই থাকবি, এপসাইলন না ইউজ করতে পারিস, ডেল্টা ইউজ করবি। তাহলে বলছে ফর ইচ এপসাইলন গ্রেটার দেন, যে সমস্ত কথাগুলো একটু জাস্ট বোঝার চেষ্টা কর। ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 মানে প্রত্যেকটা এরকম যে কোনো এপসাইলন, যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য, মানে এপসাইলন যে কোনো রিয়েল নাম্বার। আর এখানে একটা জিনিস মেনশন করা নেই, সেটা কি? এপসাইলন ভেরি স্মল।
ওকে, এপসাইলন কি? এপসাইলন হচ্ছে ভেরি স্মল, মানে তুই যত ছোট পাবি তার থেকেও ছোট হচ্ছে এপসাইলন। সেরকম অত ছোট এপসাইলনের জন্য অলওয়েজ একটা নাকি ডেল্টা খুঁজে পাবো, প্রত্যেকটা এপসাইলনের জন্য নাকি একটা করে ডেল্টা খুঁজে পাবো, যার জন্য এই কন্ডিশনটা হোল্ড করছে। কি লেখা যায় একটু বুঝিয়ে দিচ্ছে এখানে, দেখ এটা কি আছে পরে আমি বলছি। কি বলছে? এফ এক্স মাইনাস এল, এটা হচ্ছে লেস এপসাইলন হবে, এফ এক্স মাইনাস এল লেস এপসাইলন হবে ফর অল এক্স স্যাটিসফাইং, মানে কি? যেগুলো হচ্ছে যে সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে, ফর অল এক্স স্যাটিসফাইং জিরো লেস মডিউলাস অফ এক্স মাইনাস সি লেস নাকি ডেল্টা। কি এটা হলো? এটা কি কথাবার্তা হলো? এটা বলছে, আমি এখন কি বলে, এপসাইলন ইজ ভেরি স্মল, এপসাইলন ইজ এপসাইলন ইজ ভেরি স্মল, ওকে, অনেক ছোট। সাপোজ এপসাইলন ভ্যালু হচ্ছে, লেটস সাপোজ এপসাইলন ভ্যালু হচ্ছে 1 বাই কত আমি নিজেও জানি না। সাপোজ এপসাইলন ভ্যালু হচ্ছে এত, 1 বাই এত, মানে অনেক ছোট। আরো আরো দুটো জিরো বাড়িয়ে দে, তো ছোট মনে হচ্ছে না হয়তো, 1 কোটি জিরো লাগিয়ে দে, 1 কোটি জিরো লাগিয়ে দে, সেটা এপসাইলন হতেই পারে। এপসাইলন হচ্ছে অনেক ছোট। যদি এতই ছোট হয়, কোনো জিনিসের ডিফারেন্স, কোনো জিনিসের ডিফারেন্স একটা অত্যন্ত ছোট নাম্বার, এটা হচ্ছে একটা অত্যন্ত ছোট নাম্বার। এটা কি এফএক্স হচ্ছে একটা, এফএক্স আর এল হচ্ছে দুটো নাম্বারের ডিফারেন্স। এফএক্স আর এল এর ডিফারেন্সটা একটা অত্যন্ত ছোট নাম্বারের থেকেও ছোট, লেস এপসাইলন। তাহলে কি বলা যায়? যে এফএক্সটা এল এর খুব কাছে আছে। বুঝতে পারলেন কি বলছি? কথা সেন্সটা দেখ, এটা কি বলে অ্যানালিটিক্যাল ম্যাথস। ওকে, ভালো করে বোঝার চেষ্টা কর কি বলছি। এফএক্স মাইনাস এল লেস দেন হচ্ছে এপসাইলন, এফএক্স মাইনাস এল লেস দেন হচ্ছে এপসাইলন, মানে এই দুটো জিনিসের ডিফারেন্স একটা অত্যন্ত ছোট নাম্বারের থেকেও ছোট। তারপর কথা বলছি, লেট সাপোজ আমি বলছি একটা নাম্বার হচ্ছে 5.5 থেকে 4.9999 এদের ডিফারেন্স করলে কত আছে? বলবি 0.0000 সামথিং কিছু একটা আছে, কথা বলছি, অনেকগুলো জিরো দিয়ে 1 আসবে। তো এইটা হচ্ছে তোর 0.0001, এটা কার কাছাকাছি রে? অ্যাপ্রক্সিমেটলি জিরোর কাছাকাছি না? অ্যাপ্রক্সিমেটলি জিরোর কাছাকাছি। ওকে, এবার এখানে যে আরো 9 বাড়িয়ে দিস, তাহলে এখানে আরো জিরো বেড়ে যাবে। ওকে, তাহলে এটা জিরোর আরো কাছাকাছি হয়ে যাবে। কাছাকাছি মানে কি? এই দুটো সংখ্যা অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে মানে আমি বলতে পারি যে 5 মানে 4.999 এটা টেন্স টু 5, বলতে পারি 4.999 এটা টেন্স টু 5। ওকে, তাহলে এই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে বলছি দুটো সংখ্যা আছে, তাদের ডিফারেন্সটা নাকি এপসাইলন থেকেও ছোট। আর আমি এক্ষুনি বললাম এপসাইলন নিজেই খুব ছোট, মানে তুই যত ছোট পাবি তার থেকে হচ্ছে এপসাইলন ছোট, তাদের থেকেও ছোট, মানে এই ডিফারেন্সটা কি খুব ক্লোজ। আমি বলছি না ডিফারেন্সটা জিরো, একবার ডিফারেন্স জিরো হলে তো গল্প হয়ে যাবে, ডিফারেন্স জিরোতে এক্সাক্ট নাম্বার হয়ে যাবে, আমি কি এক্সাক্ট নাম্বার চাই না। আমি বলছি যে ডিফারেন্সটা খুব ছোট। ডিফারেন্স ছোট মানে কি? ওরা খুব ক্লোজে আছে, খুবই কাছাকাছি আছে। যেমন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব কাছাকাছি থাকে, সেরকমই এটা খুবই কাছাকাছি আছে। তুই যতটা কাছাকাছি ভাবছিস তার থেকেও কাছাকাছি আছে, বিকজ এপসাইলন তুই যত ছোট ভাবছিস তার থেকেও ছোট ভাবতে পারি। তার মানে ডিফারেন্সটা তুই যত ছোট ভাবছিস তার থেকেও ছোট আছে, মানে এই দুটো নাম্বার তুই যত কাছাকাছি ভাবছিস তার থেকেও কাছাকাছি আছে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এফএক্সটা এল এর থেকে টেন করছে, এফএক্সটা এল এর দিকে টেন করছে। এবার কখন টেন করছে আমি এক্ষুনি বলেছিলাম, আমি যখন বোঝাচ্ছিলাম নর্মাল অ্যাপ্রোচ তখনই বলেছিলাম যে যদি এফএক্স এর দিকে যায়, কখন যাবে? যখন এক্সটা সির দিকে যাবে, বিকজ এক্স এর ভ্যালু চেঞ্জ হলে এফএক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। এক্স এর ভ্যালু চেঞ্জ না হলে এফএক্স এর ভ্যালু চেঞ্জ হবে না, মানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এফএক্স ডিপেন্ডেন্ট। তাহলে এফএক্স এর ভ্যালুটা এর দিকে যাবে, কখন যাবে? এক্স এর মানের উপর ডিপেন্ড করে যাবে। তাই জন্য বলা হচ্ছে, দেখ কি বলা হচ্ছে, এফএক্স মাইনাস এল এটা এপসাইলন থেকে এপসাইলন হবে, কখন হবে? ফর অল এক্স স্যাটিসফাই, সেই সমস্ত এক্স এর জন্য যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আবার এর মানে কি ভাই? এপসাইলন যদি ছোট হয়, আমি ডেফিনিশনে কি বললাম যে ফর ইচ এপসাইলন, মানে প্রত্যেকটা এরকম এপসাইলনের জন্য তুই অ্যাটলিস্ট দেয়ার এক্সিস্ট, মানে কি দেয়ার এক্সিস্ট মানে অ্যাটলিস্ট তুই একটা রকম ডেল্টা খুঁজে পাবি, যার জন্য ঘটনাটা করছে। বাট এপসাইলন নিজেই ছোট, তাহলে ডেল্টাও ছোট হবে সেই হিসাব মতো। এই রিলেশনটা চলে আয়। প্রথমটা দেখ, জিরো লেস মড এক্স মাইনাস সি, জিরো লেস মড এক্স মাইনাস সি, এটা মানে কি? মড এক্স মাইনাস সি গ্রেটার জিরো,
তাহলে কোনো দুটো নাম্বারের ডিফারেন্স করছিস আর তার অ্যাবসলিউট মান নিচ্ছিস, মড নেওয়া মানে কি অ্যাবসলিউট মান নেওয়া। ওকে, তুই মডের মানটা নাকি গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে ভাই এক্সটা তোর কোনোদিনও কি হবে না। ওকে, আমরা প্রথমেই বলেছি যে এক্সট্রা সি হবে না মানে এক্সট্রা সি দিকে টেন্ড করবে, ওকে কোনোদিন সি হবে না। তাহলে ফার্স্ট অফ অল যে এক্সট্রা সি তো হলো না। নেক্সট একইভাবে এক্স মানে সি লেস দেন ডেল্টা, এক্স মানে সি লেস দেন ডেল্টা, এপসাইলন খুব ছোট, প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা ডেল্টা পাচ্ছি, ডেল্টাও ছোট হবে, তাহলে এদের ডিফারেন্সটা কি ডেল্টার থেকেও ছোট, তাহলে বলতে পারি এখান দিয়ে যে এক্সটা কি সি এর খুব কাছাকাছি এন্ড এক্সটা কি সি নয়। এটা খুব ইম্পর্টেন্ট, এক্সটা হচ্ছে সি এর খুব কাছাকাছি বাট এক্সটা কি সি নয়। তাহলে এই ঘটনাটা, তাহলে আমরা তো এখানে ওটাই বলেছিলাম, দেখ এক্স সি দিকে গেলে এফ এক্স এল এর দিকে যাবে, এখানে ওটাই লিখলাম এফ এক্স এল এর দিকে যাচ্ছে কখন, যখন এক্স সি এর দিকে যাচ্ছে বাট এক্স কোনোদিনও সি হবে না, এক্স যদি কোনোদিন সি না হয় এফ এক্স কোনোদিন এল হবে না। ওকে, কেন কথা বলি যে এফ এক্স ইকুয়ালস টু যে এক্স স্কয়ার প্লাস 3 ছিল, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 3 ছিল, তুই যদি এক্স এর এক্সাক্ট 0 বসাস, এক্স এর যদি এক্সাক্ট 0 বসাস তাহলে এফ এক্স এর ভ্যালু কত হবে, এফ অফ 0, আর এফ অফ 0 ভ্যালু কত হবে 3 হবে, এফ অফ 0 ভ্যালু কত হবে 3 হবে। তাহলে এখান থেকে এফ এক্স এর এক্সাক্ট মান পাচ্ছিস, বাট তুই যদি সেই ক্ষেত্রে আমি দেখালাম আর কি দেখালাম যে এফ এক্স এক্স এর ভ্যালু যদি 0 এর খুব কাছাকাছি থাকে তাহলে এফ এক্স এর ভ্যালু 3 এর খুব কাছাকাছি থাকবে বাট এক্স্যাক্টলি 3 হবে না। তাই জন্য বলা হচ্ছে এক্স যদি সি এর দিকে যায় এফ এক্স এল এর দিকেই যাবে, এক্সাক্ট এল হবে না, এল এর দিকে যাবে। ওকে, এটা হচ্ছে ডেফিনেশন অফ লিমিট, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডেফিনেশন এন্ড বিউটিফুল ডেফিনেশন। ওকে, এটাকে আমরা বলি, অনেক সময় বলি আমরা এটাকে যে এপসিলন ডেল্টা ডেফিনেশন, এপসিলন ডেল্টা ডেফিনেশন। ওকে, তাহলে কি বলা হচ্ছে যে এফ এক্স বি আ ফাংশন হুইচ ইজ ডিফাইন্ড অন ওপেন ইন্টারভাল কন্টেন্ট ইন দ্য পয়েন্ট সি। একটা কথা খুব ইন্টারেস্টিং কথা, এটা হচ্ছে ওয়াই ওপেন ইন্টারভাল, ওয়াই নট ক্লোজ ইন্টারভাল, ওয়াই নট সেমি ক্লোজ ইন্টারভাল। সাপোজ ডায়াগ্রামে দেখাই, লেট সাপোজ তুই এই সেটটা না ক্লোজ করে দিয়েছিস, তুই এই সেটটা ক্লোজ করে দিয়েছিস মানে কি, তুই এই সেটটা ক্লোজ করে দিয়েছিস মানে তোর ওয়ানটা নিয়ে যাবে বাট মাইনাস ওয়ানটা নেওয়া যাবে না। তবে যে ওয়ানটা নিয়ে যায় তাহলে ওয়ানের কথা যেটা লাইনটা ড্র করি, ওয়ানটা সাপোজ নিয়ে যাচ্ছে, ওকে ওয়ান নিয়ে যাচ্ছে, তাহলে তুই এক্স্যাক্টলি ওয়ানটা নিতে পারবি। আমি যদি সিটাকে ওই যেটা বললাম সি এর ভ্যালু যদি এক্স্যাক্টলি ওয়ান নিই, সি এর ভ্যালু যদি আমি এক্স্যাক্টলি ওয়ান নিই, তাহলে এখানে কি বলছে, সি এর ভ্যালু যদি এক্স্যাক্টলি ওয়ান নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, মানে এক্সটা সি দিকে টেন্ড করবে। এবারে এক্সটা সি দিকে টেন্ড করা মানে কি দুটো পসিবিলিটি থাকবে, তো দুটো পসিবিলিটি থাকবে, মানে লেফট থেকেও যেতে পারে রাইট থেকেও যেতে পারে। বাট তুই যদি ওয়ান কন্টেন্ট করে ফেলিস না ভাই, তুই যদি ওয়ান কন্টেন্ট করে ফেলিস তাহলে প্রবলেমটা কোথায় হবে বলতো, তুই তো এখানে ওয়ানটা নিচ্ছিস তাহলে এই ওয়ানটাকে নেওয়ার জন্য এই সাইড থেকে ভাই তুই যেতে পারবি, বাট তোর ওয়ানের বাইরের দিকে তো এক্সই নেই, কারণ তুই ডিফাইনই করেছিস তো এ থেকে বি, মানে তুই ডিফাইনই করেছিস মাইনাস ওয়ান থেকে ওয়ান, বাট এটা ক্লোজ, তাহলে এক্স এর মান তো এর মধ্যেই থাকবে না, এক্স এর মান কোথায় যাবে, আর এক্স এর মান এর মধ্যেই থাকবে, মানে এখানে ওয়ান যদি নিস মানে ওয়ানটা যদি ক্লোজ করে ফেলিস তাহলে তো তোর শুধু একটাই পসিবিলিটি পড়ে থাকলো, মানে ওয়ান এই দিকে যদি নিস তাহলে শুধু লেফট দিকটাই পড়ে থাকলো, রাইট দিকে তো যাওয়ার কোনো চান্সই নেই। মানে তুই বলছিস রাইট দিকে যাবো, বা রাইট দিকে তো যেতে পারবি বাট তুই এক্স এর মান নিয়েই যাবে না ওখানে, কারণ এক্স এর মান তো এখান দিয়ে এত দূরে সীমাবদ্ধ, মানে এখান দিয়ে এত দূরে সীমাবদ্ধ, আর তুই যদি ওয়ানটা ক্লোজ করেছিস মানে ওয়ানও নিয়ে যাবে, বাট ওয়ানের এক্স্যাক্টলি ঠিক পরের নাম্বারটা নিতে পারবি না। তাই জন্য ওয়ানের ক্ষেত্রে কিন্তু শুধু একটা দিক ওপেন আছে, দুটো দিক ওপেন নেই। সেম ওয়েতে তুই যদি এই দিকটা ক্লোজ করতিস মানে এই দিকটা ক্লোজ করতিস, সেম ওয়েতে কি হতো, তুই মাইনাস ওয়ান যেতে পারবি, মানে এক্স্যাক্টলি মাইনাস ওয়ান নিতে পারবি, তোর কাছে একটাই পসিবিলিটি পড়ে থাকবে যে তুই এই দিক থেকে লিমিট নিতে পারবি, বাট এই দিক থেকে তো লিমিট নিতে পারবি না কারণ এখানে এক্সই নেই। তোর আপাতত এই সিচুয়েশন অনুযায়ী তুই বলছিস এই দিকটা ক্লোজ করেছি আর এই দিকটা ওপেনে রেখেছি, কোনো সমস্যা নেই, তাহলে তুই আপাতত এখানে মাইনাস ওয়ান নিতে পারবি, মানে কি যদি সি এর ভ্যালু এখানে যদি সি এর ভ্যালু মাইনাস ওয়ানের কথা বলি, মানে তুই মাইনাস ওয়ানের লিমিট চেক করার চেষ্টা করছিস, মানে মাইনাস ওয়ানের দিকে যদি এক্স এর ভ্যালু যায় তাহলে ফাংশন ভ্যালু কোন দিকে যাবে, বাট দ্য পয়েন্ট বিং তুই মাইনাসের দিকে এক দিক থেকে যাচ্ছিস, তুই শুধু এই দিক থেকে যাচ্ছিস, এই দিক থেকে যাওয়ার কোনো চান্সই নেই, তাহলে ফাংশন ভ্যালু এক দিকটা পাবি এক দিকটা পাবি না, তো ওইগুলো কিন্তু লিমিটে কনসিডার করা হয় না, লিমিটে দুদিক থেকেই গেলে ফাংশন ভ্যালু কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে আসল লিমিট। ওকে, বোঝা গেল ওপেন ইন্টারভাল কেন হয়েছে, আর মাঝের যে কোনো পয়েন্ট নিয়ে নে, সব দিক দিয়ে ওপেন, সব দিক থেকে তুই দিয়ে সাপোজ এটা হচ্ছে এটা, মাঝের একটা পয়েন্ট নিলে এই একটা পয়েন্ট নিলে মাঝে তুই এটাকে এই দিকে যেতে পারবি, এই দিকে যেতে পারবি। ওকে, ওয়ানের খুব বলছিস তাহলে ওয়ানের খুব কাছাকাছি নিলে হবে না, হবে কেন হবে না, ওয়ানের তুই দেখালাম ওয়ানের খুব কাছাকাছি পয়েন্ট ওয়ান, সাপোজ ওয়ানের খুব কাছাকাছি পয়েন্ট কত হচ্ছে 0.9 বা 0.9 যদি জুম করিস তাদের মাঝখানে অসংখ্য পয়েন্ট থাকবে, তাহলে তাদের এই দিক থেকে দুদিক থেকে যাওয়া যাবে, তাই না। তাহলে ওপেন ইন্টারভাল হলে সুবিধাটা কি, ওপেন ইন্টারভাল মানে হচ্ছে ওয়ানটা নয় বাট ওয়ানের খুব কাছাকাছি ভ্যালু গুলো আছে, এক্স্যাক্টলি ওয়ানটা নয় বাট ওয়ানের খুব
কাছাকাছি ভ্যালু আছে, ওপেন ইন্টারভাল ইটসেলফ একটা লিমিটিং সেন্স, ওপেন ইন্টারভাল ইটসেলফ একটা লিমিটিং সেন্স। তাই জন্য এখানে আমাদের এ বি এরকম ওপেন ইন্টারভাল গুলো নেওয়া হয়, কারণ এ তুই যদি বলে যে এ পয়েন্টে লিমিট চেক করো, তুই করতে পারবি, কারণ এ পয়েন্টে তুই কোনদিন মানে এ যাবি না, ওকে, কোনদিন কি করবি না, যাবি না, বাট এ পয়েন্টে লিমিট চেক করতে পারবি, ওকে, বোঝা গেল? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওপেন ইন্টারভাল আমাদেরকে ডিফাইন করা হয়, আচ্ছা, সি বিলংস টু ওপেন ইন্টারভাল এবি এরকম টাইপে ডিফাইন করা হয় এই সমস্ত কন্ডিশনের জন্য। এখানে দেখ কিভাবে বলেছে যে হিয়ার উই সে, আমি প্রথমেই বলে দিচ্ছি এফ টা এল এর দিকে যাচ্ছে অ্যাজ কি এক্স টেন্ডস টু সি, আর কি দিস এল ইজ কল্ড লিমিটিং ভ্যালু অফ এফ এক্স, নট ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু কি? ফাংশনাল ভ্যালু হচ্ছে, তো যদি এক্স এর ভ্যালু সি হয় তাহলে এফ এক্স এর ভ্যালু তোর এফ অফ সি হবে, ওকে, তখন কিন্তু এটাকে আমরা কি বলি, এফ অফ সিটা কি বলি, ফাংশনাল ভ্যালু এট সি। বাট এক্স যখন টেন্স টু সি হচ্ছে তখন এফ এক্সটা টেন্স টু এল হচ্ছে, ওকে। আর এটাকে যদি এলই লিখিস, এখানে যদি তখন তুই এলই লিখতিস, কথার কথা বলছি আমি, জাস্ট কথার কথা, যদি এলই লিখতিস তাহলে তখন এক্স যদি এক্স্যাক্টলি সি হতো আর ফাংশন যদি এক্স্যাক্টলি এল হতো তাহলে ফাংশন ভ্যালু বলা হতো, বাট এখানে এক্স এক্স্যাক্টলি সি নয়, এটা সি দিকে যাচ্ছে, তার জন্য এফ এক্সটা কি এল এর দিকে যাচ্ছে, এটাকে বলে লিমিটিং ভ্যালু। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিছু না রে বাবা, কিছু না, ওকে। কি যে তুই যখন একটা সি আছে, ওকে, যে সিটার কথা বলছি সেই সিটা তুই লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করছিস, তখন সেটাকে আমি এল ওয়ান বলছি, ওকে। আর উই কল দিস এভিডেন্ট অ্যাজ এলএইচএল, ওকে, অর লেফট হ্যান্ড লিমিট। আর ডিফাইন কিরকম করা, লিমিটের জন্য হচ্ছে লিমিট আমরা নিচ্ছি মানে সেন্স বোঝাচ্ছি কি, লিমিটিং করছি, আমরা এক্স্যাক্টলি কিছু মান বসাচ্ছি না, লিমিট করছি। নিচে লেখা হবে এক্সটা কোন দিকে অ্যাপ্রোচ করছে, এক্সটা হচ্ছে সি এর দিকে অ্যাপ্রোচ করছে, বাট কোন ওয়েতে, লেফটের দিক থেকে, সি মাইনাস। ফাংশন কি, ফাংশন হচ্ছে আমার এফ এক্স, ওকে, পরে আমার লিমিটিং ভ্যালুটা কি দিচ্ছে, এল ওয়ান, ওকে। এটা হচ্ছে আমাদের নোটেশন, বা এটা আমরা লিখবো, ওকে। সেম ভাবে রাইট হ্যান্ড লিমিটের জন্য কি হবে, তো এটা লিমিট আছে, ওকে, এন্ড তুই কি এর দিকে অ্যাপ্রোচ করছিস বাট উইথ প্লাস সাইন, মানে কি রাইট দিক থেকে। ফাংশন হচ্ছে আমাদের এফ এক্স আর লিমিটিং ভ্যালু হচ্ছে এল টু, ওকে। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট, বোঝা গেল? এই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড লিমিট। এরপর আরো কিছু পিডিএফ আমার অ্যাটাচ করার কথা ছিল, বাট এটা অ্যাটাচ করিনি, সেটা হচ্ছে এক্সিস্টেন্সটা আজকে, ইয়েস, এক্সিস্টেন্সটা আজকেই বলা উচিত, এলএইচএল আর এইচএল বলার পরেই ওটা হবে, ওটা ওখানে জাস্ট মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা ছোট্ট করে লিখে নিবি। এক্সিস্টেন্স অফ লিমিট অ্যাট আ পয়েন্ট সি, মানে সি পয়েন্টে, কোনো সি পয়েন্টে তুই কি করতে চাইছিস, সি পয়েন্টে কোনো তুই লিমিট চেক করতে চাইছিস। লিমিট চেক করতে গেলে দু সাইড থেকে অ্যাপ্রোচ করতে হবে, কোনো এক সাইড থেকে অ্যাপ্রোচের কোনো গল্প নেই। এটা কখন হবে, যদি আমি বলি ইফ এটা এক্সিস্ট করবে, মানে এই সি পয়েন্টে কোনো ফাংশন এফ এক্স এর, ভালো করে শোনো আমি অত লিখছি না, সি পয়েন্টে কোনো ফাংশন এফ এক্স এর লিমিট এক্সিস্ট করবে, মানে সি পয়েন্টের বোথ সাইড থেকে গেলে ওর একটা ফাংশন লিমিটিং ভ্যালু পাবো এল, কখন, যখন মানে ইফ যদি LHL at x equals to c equals to RHL at x equals to c, মানে কি বলা হচ্ছে, ওই ফাংশনটার লেফট সাইড থেকে যদি যাই, যে সরি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পাঠাচ্ছি, আমি স্টুডিওতে পড়াচ্ছিলাম তো, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই পাঠাচ্ছি। হুম 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 হুম। ওগুলো ওগুলো নেক্সট দিন লিখিয়ে দেবো, তো সামনে বসে লেখাবো। ও পিডিএফ থেকে অ্যাসাচ সেরকম কিছু কোশ্চেন দিইনি, নর্মালি কোশ্চেন দিয়েছি, ওকে। হুম, হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। হুম। 40 minutes time and plus 5 minutes extra time for হচ্ছে PDF submission, okay. এক্সট্রিমলি সরি, একটা কল এসেছিল স্টুডেন্টের, ফাইন। আমরা কি বলছিলাম যে এক্সিস্টেন্স অফ লিমিট এট আ পয়েন্ট সি, ইফ কখন হবে, যখন ইফ LHL at x equals to c and RHL at x equals to c,
ওকে, বোঝা গেল? এটার মানে কি বলতে পারি? এটার মানে বলতে পারি যে লিমিট at x tends to c minus fx, এটা ইকুয়ালস টু লিমিট at x tends to কি c প্লাস fx। এটা মানে কি আমাদের L1 ইকুয়ালস টু L2। ওকে, মানে আমি তোকে প্রথমে কি বললাম যে আমি সাপোজ এফএক্স ফাংশনটার সি এর লেফট সাইড থেকে গিয়ে একটা L1 একটা ভ্যালু পেয়েছি। ওকে, L1 ভ্যালু পেয়েছি মানে L1 এর কাছাকাছি যাচ্ছে। আবার ওই ফাংশনটারই সি এর লেফট দিক থেকে গিয়ে আমি একটা ভ্যালু পেয়েছি, সেটা কি লিমিটিং ভ্যালু পেয়েছি, সেটা কি L2। লিমিট ওই পয়েন্টে তখনই এক্সিস্ট করবে যদি বোথ সাইড থেকে আমার অ্যাপ্রোচিংটা সেম দিকে যায়, মানে L1 L2 সমান হয়। তোকে এক্স্যাক্টলি আমি জিনিসটা দেখাচ্ছি, আমি প্রথমেই করেছি এই জিনিসটা। সেটা কি এক্স প্লাস টু এর কথা দেখ, এক্স প্লাস টু কে দেখ, এক্স প্লাস টু এ যখন এক্স এর ভ্যালু 1.9 গেছিল, এটা কত মানে 2 এর লেফট দিক থেকে ফাংশন হলো কত হচ্ছে 3.9, যেটা আমি এক্ষুনি বলেছিলাম 3.9 কার কাছাকাছি, 3.9 হচ্ছে 4 এর কাছাকাছি, মানে fx goes to 4 as x goes to 2। ওকে, 2 মাইনাস 2 কি 2 মাইনাস। ওকে, এইখানে দেখ এক্স ওই পয়েন্টে আমি চেক করছি, তো আমি ওই পয়েন্টে চেক করছি, 2 পয়েন্টে চেক করছি, বাট 2 এর এখন লেফট সাইড থেকে গেছি, এই রাইট সাইড থেকে গেছি। রাইট সাইড থেকে যাওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি ওটা হয় এখনো 4 তেই যাচ্ছে। তাহলে এই ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে কিনা 2 পয়েন্টে? এক্সিস্ট করবে কি করবে না? এই পয়েন্টের লিমিট এক্সিস্ট করবে 2 পয়েন্টে, মানে এর 2 পয়েন্টে লিমিট হবে 4। ওকে, বুঝে গেল? তাহলে কখন কোনো ফাংশনের একটা পার্টিকুলার পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে? যখন তার লেফট সাইড থেকে এক্স এর ভ্যালুগুলোকে লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করাচ্ছি, একটা নাম্বার গিয়ে তোর কি হচ্ছে অ্যাপ্রোচ করছে ফাংশন ভ্যালুটা, এন্ড এক্স এর ভ্যালুগুলোকে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করাচ্ছি, এন্ড তারপর সঙ্গে ফাংশন ভ্যালুগুলো আর একটা নাম্বারের কাছে গিয়ে অ্যাপ্রোচ করছে। আর যদি 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 এই নাম্বারটা আর এই নাম্বারটা সেম হয়ে যায়, তখন কি বলবো? ওই ফাংশন এফএক্স ফাংশনটা, মানে আমার এখানে কিন্তু x প্লাস টু ফাংশনটার 2 পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে, আর লিমিটের ভ্যালু কত? এটা তো নরমাল ফাংশন, এলজেব্রিক ফাংশন লিমিট এক্সিস্ট করবে। ওকে, এর নরমাল ফাংশন ডিনোমিনেটর ফিনোমিনেটর কিছু নেই, এটাতে এক্সিস্ট করবে। ওকে, সেটা কোনো বড় ব্যাপার না, বাট এটা একটা নরমাল এক্সাম্পল দেখালাম। ওকে, x প্লাস টু আর x মাইনাস টু এর কি লিমিট এক্সিস্ট করবে 2 পয়েন্টে? আমরা জাস্ট দেখে আসবি ঘর থেকে, সমস্যা হয়ে যাবে, কারণ ইভ্যালুয়েশন অফ লিমিট করাইনি এখনো। ওকে, ইভ্যালুয়েশন অফ লিমিট আমরা করাইনি, বাট তাও এটা অ্যাপ্রোচ মানে নরমাল ইনটিউশন থেকে বোঝা যাবে। ওকে, ইনটিউশন থেকে বোঝা যাবে, ক্যান্সেলেশন কিছু হবে না, ফ্যাক্টর কিছু করা যাবে না, তো একটা আমরা ইনটিউশন থেকে বুঝতে পারি যে লিমিট এক্সিস্ট করবে কি করবে। ওকে, জাস্ট ঘরে ট্রাই করে আসবি যে 2 পয়েন্টে এই ফাংশনটা, এটা তো অ্যালজেব্রিক ফাংশন নো ডাউট, এই 2 পয়েন্টে এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে কিনা, তার জন্য তোকে চেক করতে হবে যে লেফট থেকে গেলে কি হচ্ছে, রাইট থেকে গেলে কি হচ্ছে, বোথ আর ইকুয়াল কি হোয়াট সামথিং। ওকে, হয়ে গেল? তো এই হচ্ছে আমাদের জিনিস। আজকে আমরা এই অ্যাপারচার সেন্টার করালাম, লিমিটেড ডেফিনেশন, এলএইচএল আরএইচএল করালাম। নেক্সট দিন দেখ আমরা এখানে ইভ্যালুয়েশন অফ এলএইচএল আছে, ইভ্যালুয়েশন অফ আরএইচএল আছে, দেন হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ অঙ্ক করবো। ওকে, তো আজকের জন্য এতটাই। নেক্সট লেকচার আমরা দেখা হচ্ছি, তব তক কে লিয়ে বাই বাই।